তো ফ্রেন্ডস কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। তো অনেকদিন পর চলে এলাম, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। তো আজকের এই মাসুমার বোনের পরিস্থিতি খুব খারাপ, অন্য একটা জায়গায় চলে গিয়েছিল। হ্যাঁ, এখানে একটু দাঁড়ানো যাক নাকি? আসলে বলছি তামিম দা, চলো ওখানে যাচ্ছি, যখন ওখানে গিয়ে কথা হবে নাকি? আচ্ছা হোক না, এখানে কিছু কথা হোক, তারপর ওখানে গিয়ে হবে। বলছি এখন ওই বাড়িটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ওই বাড়িটা, তাই তো? এখানে কথা কিছু হয়ে যাক। আচ্ছা বলছি এখন ওটা কার বাড়িতে আছে? মাসুমা বর্তমানে কার বাড়িতে আছে? আচ্ছা, তো বলছি তো এভরিওয়ান কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। তো এখানে যখন দাঁড়িয়েছি, যখন দু চারটে কথা বলি। তো বন্ধুরা, আজকের আমরা মূলত এই ভিডিওটি করা, এই মাসুমা বোন ওই বাড়িটা আছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, বারবার আপনাদেরকে সতর্ক এটাই করছি যে আমাদের বন্ধু বান্ধবের ভিতরে, বন্ধু বান্ধব বলতে গেলে অনেকেই বন্ধু বান্ধব আছে। বন্ধু বান্ধব বলতে গেলে আপনারা জানেন যে আমাদের কতটা বন্ধু বান্ধব, তাই না? অনেক বন্ধু বান্ধব। তো যাই হোক, একটা পরিবারের মতন আমাদের বন্ধু বান্ধব, একটা পরিবার অনেক সদস্য নিয়ে একটা পরিবার হয়। বন্ধু বান্ধব করতে গেলে অনেক 20-30-40 জন হয়ে যাবে, কিন্তু তার মধ্যে খাস করে এই 5 জনা যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে। এবার একটা কথা, একটা ফ্যামিলিতে ধরুন মা বাবা 4 ভাই 4 বোন থাকে তো। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি আমি। তো 4 ভাই 4 বোন থাকে, কিন্তু দেখা যায় ওটা ছোট থেকে একসাথেই মানুষ হচ্ছে, একসাথে খেলাধুলা করে 4 ভাই 4 বোন মানুষ হচ্ছে, তাহলে একটাই পরিবার। তো তেমন আমরা হয়তো ফ্রেন্ড ছিলাম, সব একসঙ্গেই ছিলাম, কিন্তু যখন ওই যে পরিবারে 4টে বাচ্চা আর 4টে মেয়ে, যখন 4 ভাই বোনে যখন বড় হয় আস্তে আস্তে, তখন কিন্তু বিয়ে শাদী হয়ে আস্তে আস্তে বিচ্ছেদ হয়ে যায়। কারণ কি, বড় হয়েছে, তারাও ইনকাম শিখেছে, তাই না? তারা ইনকাম শিখেছে হোক বা তারা বুঝতে শিখেছে হোক, যেভাবে সবসময় কিন্তু মানুষ একসঙ্গে থাকতে পারে না, কিন্তু ভালোবাসাটা থাকে, কিন্তু একসঙ্গে থাকতে পারে না। তো সেইভাবে আমাদের বন্ধু বান্ধবের ভিতরে এবারে আমরা আগে দেখা যাবে ঘনিষ্ঠ ছিলাম হচ্ছে গিয়ে MM লাইভ, রোহান, তারপরে MG। তখন আমরা এই সোশ্যাল মিডিয়া জগতে কজন আমরা ছিলাম, ফার্স্ট টাইম ছিলাম। তখন তহিদ, রাজ, শামীম, শাহরুখ ভাই আর লিশান ভাই, এরা কেউ আসেনি। তখন আমরা ওই 4 জন ফ্রেন্ড সার্কেল ছিলাম। আজ কিন্তু দেখা যাচ্ছে আমাদের পরিবারটা আস্তে আস্তে বড় হয়েছে। যেমন, কারণ সোশ্যাল ওয়ার্কিং কাজ আপনারা জানেন সব ভালো কাজ। তো এই কাজে এনারা নেমেছে। তো যতই হোক, যদি 50 টাকাও দেয় মানুষের জন্য, তো সেটাও তো অনেক, তাই না? তো হয়তো দেখা যাবে এই যে আমরা ভিডিও করি, এই ভিডিও থেকে 2 টাকা আসে, সেই 2 টাকা নিয়ে আমরা 1 টাকা মানুষকে দিই, আর 1 টাকা আমরা নিয়ে খরচা করি, আমাদের তো চলতে হয়। তারপরে আমাদের বাড়ি থেকে খরচা পানি তো আমাদের নিতে হয়। এবারে হয়তো ফার্স্ট টাইমে আর্নিং এনাদের হয় না, এখনও হয়নি, এখন পুরো বিনা স্বার্থে সব কাজ করছে। এখন প্রায় 2-4 মাস 5 মাস এখন কাজ করে যাবে বিনা স্বার্থে, পুরো ঘর থেকে টাকা দিয়ে নিজে থেকে খরচা করে। আজকে আমাদের লাইফের কথা কিছু বলছি, আপনাদেরকে শেয়ার করছি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শুধু টাকার লোভে এই সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করছে, কিন্তু আমরা তো পারলেও তো ব্লগ ভিডিও করতে পারি। হ্যাঁ, তো দীর্ঘ যাবৎ এই সোনামা, রানিমা বা তামিম, প্রায় এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ব্লগ ভিডিও হয়ে যায়, তাই না? এটা ব্লগ ভিডিওর লাইনে চলে গেছে। তো কিন্তু এই বাচ্চাদের নিয়ে আমাদের তো টাইম পাস করতে হচ্ছে। তো হয়তো আপনারা খারাপ ভাবছেন যে সোশ্যাল ওয়ার্কিং ভিডিও বাদ দিয়ে এদের নিয়ে পড়ে আছে, তো আমরা কী করবো? ওই বাচ্চাদের নিয়ে আমাদের টাইম চলে যাচ্ছে, যেতে পারছি না। তবে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আমরা মানুষের পাশে আছি না নেই। হ্যাঁ, সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কারণ আমরা যে এখন আপাতত এই 5 জন একটা গ্যাং হয়েছি, আমি তহিদ, তামিম, আমি তামিম, তহিদ, রাজ, শামীম, শাহরুখ, এই যে 5 জন হয়েছি। তো আপনাদের এবার এর মধ্যে হয়তো 1-8 জন হয়তো সময় ক্ষেত্রে নাও থাকতে পারে। তো আপনাদেরকে দেখাবো যে আমরা সোশ্যাল ওয়ার্কিং এর কাজ করছি, এটা আপনাদেরকে দেখাবো যে আমরা গরিব অসহায় মানুষের পাশে যেতে পারছি কিনা বা তাদের হেল্প করতে পারছি কিনা। তো আগে হয়তো আগে আপনারা দেখেছেন যে আমরা আরো বন্ধু বান্ধব আমরা তখন জটিলভাবে একসাথে ছিলাম, এখন নেই। হয়তো সেইটা হয়তো খারাপ ভাবতেন যে আগে তখন একসাথে ওরা হালাই গোলাই ছিল, আর এখন মিল নেই। এখন কি হয়েছে? তো সকলে কিন্তু সবসময় একসাথে থাকতে পারে না বন্ধুরা, তাই না? তো সেইভাবে হয়তো আমরা আলাদা হয়েছি, তবে এটা ঝগড়া অশান্তির কোনো ম্যাটার নেই। সকলে আমরা মিল আছি, কিন্তু একটাই জিনিস বারবার অনুরোধ করছি, যার সাথে যার মিল আছে সে তার সাথে কন্ট্যাক্ট করবেন, তার বিষয় নিয়ে অন্য কাউকে বলবেন না। যদি আমার সঙ্গে আপনার কোনো পার্সোনাল কথা থাকে, থাকলে আমাকেই ফোন করবেন,
কিন্তু যেটা পরিষ্কার জিনিস যে আমার কোনো অডিয়েন্স, ধরো আমার কেউ 2000 টাকা দিল, অডিয়েন্স যদি বা টাকা চাইতে হয় এই শাহরুখের কাছে টাকা চায় না, জানো আমার এই টাকার জন্য না, জানো তামিমের কাছে কোনো ফোন যায়। এটা পরিষ্কার বাংলা কথা একদম। যে আমি কারো কাছ থেকে 2000 টাকা নিয়েছি, আমার কোনো অডিয়েন্সের কাছ থেকে, কারো কাছে বলতে আমার কোনো অডিয়েন্সের কাছ থেকে 2000 টাকা নিয়েছি, ওই অডিয়েন্সকে বলতে চাচ্ছি যে আপনি আমার কাছে ফোন করুন, আমার টাকা প্রয়োজন পড়েছে, আমি আপনার কাছ থেকে নিয়েছি, আপনি আমার কাছে ফোন করুন, আপনি যেন না তামিমের কাছে না ফোন করেন, এটুকুই একদম। আর কেউ মায়ার চক্করে পড়ে কেউ আমরা কারোর কাছে টাকা চাই না, আর কেউ দয়া করে টাকা দেবেন না, হাত জোড় করে বলছি, আর টাকা দিয়ে আমাদেরকে পেরেশানি করবেন না, সোজা হিসাব একদম। আমরা কারো কাছে কোনো সময় আমাদের কাছে টাকার বিষয় টোটালি আমাদের কাছে ফোন করবেন না, কাউকে যদি আপনারা ধার দেন। অনেক অডিয়েন্সরা আমাদের কাছে অনেক অডিয়েন্সরা মানে কমেন্ট করে, যাই হোক এসব বিস্তারিত কথা আমরা কিছু বলছে মানে কিছু বলতে চাচ্ছি না। এটুকু অনুরোধ করব যে আপনাদের কাছে কেউ না কেউ যদি কারো কাছে কেউ টাকা চায় তো আপনারা তাদের সঙ্গে মানে বুঝবেন, আমাদেরকে মানে আমাদের ভিতরে জড়াবেন না এইগুলো। একদম একদম একদম। মোটামুটি আমাদেরকে ওইসব বিষয় নিয়ে টোটালি আমাদেরকে ফোনের মাধ্যমে কেউ জানাবেন না, আর বলবেন না যে অমুক জনের কাছে টাকা পাই আপনি একটু বলুন। সেটা বাপ্পা হতে পারে, তারপরে মোস্তাক লাইভ মোস্তাক হতে পারে, হোক হতে পারে, যে কেউ হোক, কারণ তাদের বাড়ি দূরে আমাদের বাড়ি দূরে, বা আমাদের বাড়ি কাছাকাছি হলেও ধরুন এই শাহরুখের বাড়ি আমার বাড়ি পাশাপাশি, কারণ শাহরুখকে টাকা দিচ্ছেন, দেওয়ার আগে একবার কিন্তু আমাকে বলা উচিত। একদম অবশ্যই। আপনি দিয়ে ফেলে যখন না টাকা দেবে তখন আমাকে টাকা না দিচ্ছি সেই সময় ঘুরিয়ে ফোন করতে এসব উচিত নয়। তাহলে আপনি কেন টাকা দিচ্ছেন আমাকে? তারপর আমাদের প্রতি ঠেট দিচ্ছেন কি যে আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো, কারণ আপনার টাকা আমি নিয়েছি। আপনি আমার কি ভেবেছেন? আপনারা আমরা কি ভেবেছেন? তো টাকাটা যে নিয়েছে তাকে জেলের ভাত খাওয়াতে পারছে না, আমাদের উপর ঠেট দিচ্ছে। লোকাল থানায় তো গিয়ে বলতে পারে যে এই টাকা নিয়েছে, এই অমুক লোক আমার কাছ থেকে টাকা নিয়েছে। তো যাই হোক, বিস্তারিত আমরা বাড়াতে চাই না, এখন আমরা ওখানে যাবো। একটু মাসুমার কাছে যাবো ওখানে। তো বন্ধুরা, একান্ত অনুরোধ করছি আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যদি কারোর ডোনেট করার ইচ্ছা থাকে, যে পরিবারকে ডোনেট করতে চান, সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, অবশ্যই আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করলে না আমরা তাদের নাম্বার দিয়ে দেবো, হোক বা তাদের সাথে কথা বলাবো, তারপরে সেই পরিবারকে আপনারা ডোনেট করবেন। তার আগে কেউ যদি 10 টাকাও চায় কেউ দেবেন না, একদম দেবেন না। আপনারা টাকা দেবেন না এইভাবে, কারণ আপনারা টাকা দেবেন আর 2 মাস পরে গিয়ে যারো কাছে ফোন করে বলবেন যে অমুকজন আমার কাছে টাকা নিয়েছে, টাকা দিচ্ছে না। আপনারা সবাই একই, কিন্তু আমরা একই কি আলাদা হয়তো আপনারা জানেন না। আর আমাদের এরকম ভাবে বলবেন না যে আপনারা একজন টাকা নিয়েছে মানে আপনারা সবাই চিটিংবাজ, এইভাবে আপনারা বলবেন না। কারণ আমরা বারবার বলছি যে আমরা 5 টাকা কারোর কাছে নিই না, আর কারোর কাছে 5 টাকা নেবো না। যে আপনাদের কাছে টাকা নিচ্ছে আপনারা তাকে বলুন আর তার কাছে ফোন করুন। একদম। আপাতত আমাদের এই 5 জন আছি। আমরা এই 5 জন বলতে গেলে এই যেটা আপনাদের কাছে বললাম, এই 5 জন আছি। এই 5 জনের মধ্যে যদি কেউ ভুল কথার ক্ষেত্রে হোক, হয়তো কোনো লেনদেনের ক্ষেত্রে হোক বা ভালোবাসার ক্ষেত্রে হোক, যদি কোনো কারণবশত যদি কোনো খারাপ মানে কোনো একটা খারাপ ব্যবহার করে, ঠিক সেটা আমাদেরকে জানাবেন, অবশ্যই তার উপরে আমরা স্টেপ নেব। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত। আর এখন ওখানে যাব, তো আপনাদের দেখাবো বা বাস্তবনের বিষয়ে সব কথা বলবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা মনে কেউ কিন্তু নেবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা দিদির বাড়ি যাব, চলো। আর একটু আপনারা সবাই একটু আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আমরা মানে এইরকম ধরনের, আর আমরা এই যখন এখন আমরা এই গ্রুপটা হয়েছি, তো আপনাদের হয়তো মাঝের দিকেও বলেছি এই কথাটা, তাই না? তো সোশ্যাল ওয়ার্কিং মানে কি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিও ছাড়ছি, সেই ভিডিও থেকে দেখা পাচ্ছি যে প্রায় ধরো 10,000, 15,000, 20,000 করে ভিউ উঠছে, মানে দেখছে। তো ওই অডিয়েন্সদের আমি অনুরোধ করে বলবো যে প্রত্যেকটা চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রেখে দেন, যাতে করে আরো এরা এগিয়ে যেতে পারে, তাই না? ছোট চ্যানেল দেখলে অবশ্যই একটু কারণ ভিডিও দেখছেন মানে আপনারা যদি একটু একটা যদি আপনাদের আমলে যদি একটু কষ্ট হবে না, আপনাদের আমলে কষ্ট হবে না, আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন, তাতে করে আমরা আরো 10 টাকা দান করলেও সেটা কিন্তু দান করছে। আর আপনাদের হেল্প করার মানে আমরা আরো মানুষের পিছনে আপনারা গান বাজনা এটা ওটা ভিডিও আসছে দেখছেন, সাবস্ক্রাইব করে রাখছেন, কিন্তু এইসব ভিডিও সাবস্ক্রাইব করছেন না। তো আপনাদের বলবো যে সাবস্ক্রাইব করলে তো টাকা দিতে হচ্ছে না, টাকা পয়সা কিছু লাগে না, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। ছোট ছোট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ওদের মোটিভেট হয়ে আরো মানে এই কাজটা আরো আগাতে পারে। এইটাই বলা, জাস্ট এইটাই নাকি? হ্যাঁ, তো আপনারা এইভাবে মোটিভেট। বন্ধুরা ভালো থাকুন সবাই, আজকের এ পর্যন্ত। এখন যাবো বোনের গিয়ে এখন দেখাবো। তো চলো সরাসরি ওখানে গিয়ে কথা হবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।